আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মাগুরা শহর ৯ নং ওয়ার্ড, একটা শহরের ওয়ার্ড। শহরের একদম অত্যন্ত কাছের একটি এলিট পার্সেন্ট একটা এলাকার ওয়ার্ড। এখানে সব বেশি অবহেলিত দীর্ঘদিন যাবৎ দলাবদ্ধতার কারণে। আমি ব্যক্তিগতভাবে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হওয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের কাছে আমার এ ব্যাপারে কৈফিয়ত দিতে হয়। এটা দিতে আমি দেও যে আসলে এই ধরনের ঘটনা এতদিন ধরে আসলে থাকা উচিত নয়। পাশেই ডিসি অফিস, এই জলবদ্ধতা, এর সঙ্গে ডিসি অফিসেও এই পানিগুলো ঢুকে, সেখানেও এই জলবদ্ধতা থাকে। তা আপাতত কাজ চলমান আছে কিন্তু ধীর গতিতে। তা আমাদের এমপি মহোদয় এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। তিনি এই কিছু রাস্তার ড্রেনের করার সময় জমির সমস্যার কারণে সেগুলো তিনি দেখভাল করে এগুলো সমাধান দ্রুত যাতে কাজটা করা যায় সেভাবে তিনি তদারকি করতেছেন। আর সবথেকে বড় কথা যে এইভাবে সামান্য ড্রেনে এই জলাবদ্ধতা নিরসন হবে না। এখানে চারপাশে নদীতে এই ড্রেনগুলো মাস্টার প্ল্যানের মাধ্যমে নদীতে ড্রেনগুলো নামাই দিলে পরে এই জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে বলে আমি মনে করি। এখানে কোনো রিক্সা, কলেজ পড়ার নাম শুনলে রিক্সা আসতে চায় না। বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে, বিভিন্ন রকমের ইনজুরির শিকার হয় পড়ে। যে আমি ব্যক্তিগতভাবে নিজেও এই 2 দিন আগের ঘটনা, এই রিক্সার থেকে করে আমার পার ইনজুরি হয়েছে। তো যাই হোক, আশা করি আগামীতে এই জলাবদ্ধতা নিয়ে বোধহয় আমাদের এইভাবে আর আপনাদের সামনে কথা বলা লাগবে বলে আমার মনে হয় না। তবে এটা দ্রুত সমাধান হলে পরে আমি মনে করি যে সবার জন্য ভালো এটা। এবং আমাদের মাগুরার একদম একটা শহরের ভিতরের এরকমের জলাবদ্ধতা, এটা খুবই একটা খারাপ দেখায়। তা আশা করি যে এটা অচিরেই ঠিক হয়ে যাবে, এই আর কি। ধন্যবাদ।